বুধবার ২৬শে ফেব্রুয়ারি শিবরাত্রি, আর শিবরাত্রির দিনেই শেষ কুম্ভ স্নান। ৫০ দিনের মেলায় সমাপ্তির দিন শিবরাত্রিতে। বুধবার পুণ্যতিথিতে মহাকুম্ভে ডুব দিতে উন্মুক্ত পূর্ণার্থীরা, আর সেই কারণেই বুধবার ভিড় আরও বাড়বে ত্রিবেণী সঙ্গমের কাছে। সেজন্য সচেতন জেলা প্রশাসন। আগে থেকেই কড়া পর্যবেক্ষণ শুরু করে দিয়েছে যোগী প্রশাসন। জেলা শাসক রবীন্দ্র মান্ধাত জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিকল্পনায় ৫০ কোটির চেয়েও বেশি মানুষ মহাকুম্ভে ডুব দিয়েছেন। গোটা বিশ্ব একত্রিত হয়েছে এখানে, আর এই পরিস্থিতিতেই প্রশাসনিক স্তরে সতর্কতা অবলম্বন করা হয়েছে। জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক ও কর্মীরা দিন রাত এক করে পরিশ্রম করছেন। পূর্ণার্থীদের যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় তা নিশ্চিত করতে সব রকমের বন্দোবস্ত করা হচ্ছে। শিবরাত্রির দিন ব্যবস্থা সম্পর্কে সতর্ক করা হয়েছে পুলিশকেও, আর পুরো বিষয়টি নজরে রাখছেন যোগী আদিত্যনাথ সরকার। স্থানীয় বাসিন্দা থেকে দুর্গত পূর্ণার্থীরা সকলেই যেন সমান অভিজ্ঞতা হয় এবং অভিজ্ঞতা ভালো হয় তা নিশ্চিত করার কথা বলেছেন যোগী সরকার। আর সেজন্যই নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন মহাকুম্ভের প্রশাসনিক সমস্ত দায়িত্ব ভারপ্রাপ্তদের সঙ্গে। জনসমাগমের নিরিখে বিশ্বের সমস্ত সমাবেশকে পিছনে ফেলে দিয়েছে ভারতের মহাকুম্ভ। ৫০ কোটির বেশি মানুষ স্নান করছেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। এত মানুষের নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থাপনা সাফল্যের সঙ্গে ইতিমধ্যে ইতিহাস তৈরি করেছে যোগী আদিত্যনাথ সরকার। মহাশিবরাত্রি উপলক্ষে মহাকুম্ভের শেষ দিনে ত্রিবেণী সঙ্গম বা অন্য যে কোনো পবিত্র স্থানে স্নান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। সেই বিষয়টি মাথায় রেখেই এবার মেলায় শেষ ভিড়টি সকলের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চায় উত্তরপ্রদেশের যোগী সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।